আমাদের বাড়িতে কি পুজো হচ্ছে আর এই জিনিসটা কি সবটা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? দেখো সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে। এই ফুলগুলো আমাদের কলেজের মধ্যে অনেকগুলো আছে। তো আগের দিনের ভিডিও, এটা কলেজ থেকে ফুলগুলো নিয়ে ব্যাগে এভাবে আটকে রেখেছি, সেটা দেখেছি। তো দেখো পরের দিন আমাদের বাড়িতে সকালবেলা সূর্য পূজা দেবে মা, এটা আমাদের রুলস, মানে একটা পূজা। তো এখানে মা ঘর টর পরিষ্কার করে সকালে যাবতীয় উঠান টুঠান নেবে সব কিছু করে ফেলেছে। আমি আগের দিন যখন কলেজ থেকে এসেছি যেগুলো সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তো এখন মা এদিকে সব কিছু করছে। হাঁসগুলো দেখো এখানে মা উঠোনটা লেপে গেছে, তো এখানে এসে হাঁসগুলো পায়খানা টায়খানা করে দেবে বা কোনো কিছু একটা, সেই জন্য। আর এদিকে দেখো ভাইটা নারকেল কেটে দিচ্ছে। তো গাছের ভিতরে কত রকমের ফুল ফুটেছে, এখন এগুলো সব ফুলগুলো আমি নেব। আর এইদিকে ভাই তো এখানে নারকেল কাটছে। তো দেখো মা বাইরে থেকে গিয়েছে একটা মাসির বাড়ি থেকে, আরো অনেক সুন্দর, কত সুন্দর দেখো ফুলগুলো। এগুলো আরো ঘরে অনেকগুলো আছে, ঘরে পুজো দিয়েছে এই ফুলগুলো দিয়ে। তো ও দেখো এই ফুলগুলো অনেকগুলো নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এখানে মা, মানে এই পুজোটা করার জন্য যাবতীয় যা যা দরকার, এই কলা পাতা, ফুল, কলমি শাক, আরও অনেক কিছু, ধান, এরপরে নানান রকমের যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে। আর দেখো ধানগুলো দেখতে কত কুচি কুচি, কত সুন্দর লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে ধানগুলো, এত সুন্দর। মানে মা এটা মাসি তুলে রেখেছিল ধানগুলো আগে, তো মা এখান থেকে নিয়ে এসেছে ধানগুলো। আর আজকে ব্লগটা করতে, মানে শরীরটা এত, মাথাটা ব্যথা করছে প্রচণ্ড, তবুও ব্লগটা করতে হচ্ছে। না করে তো কোনো কিছু উপায় নেই। দুটো ব্লগ এভাবে আমি ছেড়েছি এরকমভাবে এডিটিং করে। আজকে কালকে থেকে আমার মুডটা পুরো অফ হয়ে আছে। তো দুটো ব্লগ দিয়েছি, দুটোর ভিতরে মানে রিমুভ করার জন্য বলছি ইউটিউব থেকে, কেননা ভিডিওটা 15 মিনিটের করে ফেলেছিলাম, অনেক বড় করে ফেলেছিলাম হয়তো, বা তার জন্য বা জানি না কিসের জন্য। কিন্তু ব্লগটা তাড়াতাড়ি রিমুভ করতে বলেছে, তো আমি রিমুভ করে ফেলেছি। আর এখানে দেখো আমাদের এই পুজোটা উঠোনের মাঝখানে হয়। আর এই পুজোটা এই মাসে পুরো মানে পুরো মাসটা রবিবারে প্রত্যেক রবিবারে করতে হবে। তো মানে লাস্ট রবিবারে গিয়ে অনেক বড় করে হবে, এখন ছোট ছোট করে, লাস্ট রবিবারে অনেক বড় করে। আর দেখো মা এখানে ঘট বসিয়ে দিয়েছে। মাকে বলেছি তুমি আমাকে ঘট বসানোর সময় ডাক দেবে। মা কিন্তু সব কিছু রেডি রেডি করে ফেলছিল, ডাক দিচ্ছিল না। তো তাড়াতাড়ি করে আমি স্নানও করিনি, আমি এসে আগে তোমাদের ভিডিও ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। তো এখন মা ঘটট বসিয়ে নিলে তারপরে আমি যাব স্নান করতে, স্নান টান করবো। স্নান টান করে আগে ফ্রেশ হবো, কেননা মা তো সকাল সকাল উঠে সব কিছু করে নিয়েছে, তো আমি তো কিছু করিনি। তো আমি এখন দেখো স্নান করে চলে এসেছি। স্নান করে এসে সকাল সকাল এখন ঠাকুরকে আমার পুজো দেব। মানে আমার হনুমান ঠাকুর, আমার হনুমান আমার সব থেকে, মানে এখন কাছের বন্ধু হয়ে গেছে, ভগবান, যার সাথে আমি সব দুঃখের কথা সব কিছু কথা শেয়ার করি। তো ভগবানকে আমি আগে ঘরে পুজো দেব। পুজো দিয়ে তারপরে যাব মা যেখানে পুজো দিচ্ছে বাইরে সব কাজের ভিতরে, তারপরে আমি এখানে যাব। গিয়ে তারপরে মা কী করছে না করছে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর তো এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে ফেলছি। মেস ছিল না, মেসটা আবার নিগ্গি বাইরে থেকে নিয়ে এসেছি। মা এখানে দেখো ফল প্রসাদি সব কিছু এখন ছোট করে দিচ্ছে, যেহেতু প্রত্যেক রবিবারে দিতে হবে, তো ছোট করে সাবু কলা দিয়ে এখন দিয়ে দিচ্ছে। আর পঞ্চভোগ এখানে মা কলা পাতায় পঞ্চভোগ সাজাচ্ছে। পঞ্চভোগ সাজানোর পরে আমরা তো নিজেরাই ব্রাহ্মণ, তো মা এখানে পুজোটা দিয়ে নেবে। আর তোমরা পুরোপুরিভাবে দেখতে থাকো। এই পুজোতেও কিন্তু অনেক গুণাগুণ আছে। এই পুজো, মানে এই পুজোতে ঠিক মতো পুজোটা সেরে গেলে, মানে আমি শুনেছি যে যা মানুষ কামনা করে সবে ফল পায় হয়তো, বা আমি মানুষের মুখে যতটুকু শুনেছি, কেননা আমাদের মধ্যে তো আমি তো কখনো এই পুজোটা করিনি, মাদের নিয়ম আছে, তো মা তারা করেছে, তো এখন থেকে আমিও করব। তো যাই হোক, এখানে দেখো মা ধূপ জ্বালাচ্ছে। ধূপটা জ্বালানোর পরে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো গিয়ে দেখো অরিজিনাল গাছের ধূপ। তোমরা কে কে দেখেছো আমি ঠিক বলতে পারি না, আমিও ফার্স্ট টাইম দেখছি এগুলো। অরিজিনাল গাছের ধূপ আমার সাথে যে আমার বোনটা আছে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছে, ওদের বাড়িতে অরিজিনাল গাছের ধূপ আছে, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি। তো অনেক ভালো লেগেছে। আর এটা যখন ধূপের ভিতরে দেওয়া হয়, ধূপটা যখন এইগুলোর ভিতরে দেওয়া হয়েছে, মানে পুরো এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, মানে পুরো বাড়িটা মনে হচ্ছে যে সত্যি না ঠাকুর এসে বিরাজ করছে এমনতর। মানে দেখবে যখন ধূপ ধুনা কোনো কিছু পুজোতে সব কিছু জ্বালানো হবে না, দেখবে সব সময় ঘরের বাড়ি ঘর পুরো ধোঁয়ায়, যখন এভাবে শুভ
সুগন্ধে পরিপূর্ণ থাকে, মনে করবে সত্যি ঠাকুর এসে বিরাজ করেছে। তো এমন কিছুই লাগছে, আমার কাছে খুব ভালো লেগেছে। মানে তো এখন এখানে মা দেখো কুশাকুশি দিয়ে কী সব মন্ত্র পড়ছে, মন্ত্র পড়তে পড়তে এগুলো দিচ্ছে। তো বলে এটা নাকি নিয়ম আছে, সেই জন্য এটা দিতে হয়। দিয়ে কিন্তু এই কলা তার ভিতরে যে ধান আছে, ফুল আছে, আর যাবতীয় যা যা আছে সব কিছু বেঁধে রাখতে হবে। বেঁধে রেখে এটা দিয়েই পুরো একদম পুরো 1 মাস পুরো এভাবে পুজো দিতে হবে। এই জিনিসটা দিয়ে পুজো দিতে হবে 1 মাস। এটা মানে এটাই মেন জিনিস। আর ঘট বসিয়ে দিয়েছে। তো সব দেওয়ার পরে এখানে দেখো দিদা আসলে, এখন দিদা এসে নমস্কার করে দিদা এখানে এসে নমস্কার করে দিয়েছে। নমস্কার করার পরে আমিও কাঁসা ঘন্টা বাজিয়ে আমি আমার মতো করে নমস্কার করে নেব ঠাকুরকে, কেননা আমি তো এখনও করিনি, এখন করে নেব। আমার মনের যা যা আশা আছে দেখি সেগুলো ভগবানের কাছে বলেছি, এবার ভগবান যা যা করে তো করবেই। তো দেখো এখানে কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে, ঘরটা অনেক ছোট নিয়ে ফেলেছে। আর দেখো কুশাকুশি থেকে কি সুন্দর লাগছে। আর পুজোটা হওয়ার পরে মা এগুলো কি করেছে, অনেকক্ষণ পরে ঘরের সব কাজকর্ম সেরে এসে তারপরে মানে পুজোটা ভেঙে ফেলেছে বলতে প্রসাদগুলো তুলে ফেলেছে। আর ঘটের যে আম পাতাটা আর জল এগুলো কিন্তু চালের উপরে ছাদের উপরে দিতে হয়, ঢেলে দিতে হয়। এই নিয়মটা করতে হবে। তো সেটা দেওয়ার পরে এবার দেখো মা সবাইকে প্রসাদ দিচ্ছে। প্রথমে দিদাকে প্রসাদ দিয়েছে, দিদাকে প্রসাদ দেওয়ার পরে তো আমাকে আর আমার সাথে একটা বোন আছে যাকে ও প্রসাদ দিয়েছে। ওই বোনটাও ব্লগ করে, কিন্তু ওই বোনটা শুধু শর্ট ভিডিও ছাড়ে, মানে ও এখনও পুরোপুরিভাবে ব্লগ করতে পারে না। সোশ্যাল মিডিয়ার সামনে কথা বলতে ওর নাকি লজ্জা লাগে, সেজন্য ও পুরোপুরিভাবে ব্লগ করতে পারে না। তো যাই হোক ওকেও প্রসাদ দিয়েছে। আমি সাবু কোনো সময় খাই না, কলা তো খেতে আমার ভালোই লাগে না, কি কলা খেতে অনেক একটা বাজে গন্ধ করে, আমার কাছে কেমন লাগে, আমি খেতে পারি না। তো সাবুটা এত টেস্ট হয়েছে, মা থেকে আরও একবার খুঁজে নিয়ে খেয়ে ফেলেছি। এরপরে অনেক খিদে লেগেছে, সকাল 12টা বাজে, দুপুর 12টা বাজে। তো মা এখানে দেখো মাছ কাটাকাটি করছে। আর মার মাছ কাটতে বসলে 24 ঘন্টার উপরে লাগবে, কেননা এত খুঁটিনাটি করে এত ফ্রেশ করে মাছ কাটতে হবে, না হলে মার হবে না। আর সেই জন্য আমার বিরক্ত লাগে, মার মাছ কাটাগুলো দেখলে আমার বিরক্ত লাগে। যাই হোক, তো ঘরে কিছু ছিল না, বেগুন দিয়ে শুটকি দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল গিয়ে নারকেল ভর্তা করেছি। নারকেল ভর্তার কীভাবে করে ক্লিপটা তুলে এটা মানে ভিডিও কীভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না। তো এটা নিয়ে এখন ভাত খেতে গিয়েছি। দেখো ভাত টাত খেয়ে তারপরে চলে যাব বাজারের দিকে, কেননা বাজারে কিছু শপিং করার আছে টুকিটাকি, সেই শপিংগুলো করব। মানে ছোটোখাটো কিছু জিনিস কেনার আছে। আর একটা চকলেট কিনেছি, দেখো ওইখানে কতগুলো চকলেট, সেখান থেকে একটা চকলেট ডেয়ারি মিল্ক চকলেট কিনে নিয়েছি। তো নেবার পরে আমি আবার বাজার থেকে চলে গেলাম বাড়িতে। আবার গেলাম হয়েছে কাপড়ের দোকানে, সেখানে গিয়ে দাম দর করছি। কাপড় চুজ করা হয়ে গেছে, দাম দর করে কাপড় কিনে নিয়ে এসেছি। নিয়ে আসার পর মা তো সকালবেলা মাছের তরকারি রান্না করেছে, সেটা সকালে আমি খাইনি। তো দুপুরবেলা খেয়ে তো দুপুরে ঘুমটুম দিয়ে সন্ধ্যাবেলা উঠেছি, মুখ টুখ ফ্রেশ করে সব কিছু করে তারপরে মা ম্যাগি করে রেখেছে, ম্যাগিটা খেয়েছি। ম্যাগিটা খেয়ে তো এখন পড়তে বসবো। ঠিক আছে, বাই। আজকের মতো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, তোমরা সবাই আমার পাশে থেকো, এতটুকুই বলতে চাই। আর বেশি কিছু বলতে চাই না। আর তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমরা যদি ভালো না থাকো তাহলে আমি কাদের সাথে আমার সব কথা শেয়ার করবো, সেটাও তো না। সেই জন্য সবাই ভালো থেকো, বাই, টাটা।